হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মারুফ। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের দেখাবো কিভাবে আপনারা মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে একটা প্রফেশনাল ভিজিটিং কার্ড ডিজাইন করবেন, সেটাই দেখাবো। এই ডিসপ্লে দেখানো এই ভিজিটিং কার্ডটাই আপনাদের পুনরায় প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের রেডি করে দেখাবো। তার আগে আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী আপডেট ভিডিওগুলো আপনারা খুব সহজে পেয়ে যান। ওকে, চলুন শুরু করা যাক। ওকে, আমি প্রথমে ওয়ার্ড ফাইলটা ওপেন করব। কোনো একটা নতুন ফাইল নিব। প্রথমে একটা নতুন পেজ ক্রিয়েট করছি। এখান থেকে আমি এটা প্রথমে সাইজটা করব। সাইজ করার জন্য আমার প্রথমে যাইতে হবে পেজ লেআউটে। পেজ লেআউট থেকে আমি এখান থেকে যাব, প্রথমে ল্যান্ডস্কেপ করব। ল্যান্ডস্কেপ করার পর এখান থেকে মার্জিনে ডাবল ক্লিক করব। যদি আপনার মার্জিনটা না থাকে সেক্ষেত্রে আপনি ভিউতে যাবেন, ভিউ থেকে আপনি রোলারে ক্লিক করে দিলেও কিন্তু মার্জিনটা চলে আসবে। ঠিক আছে, আমি এখানে মার্জিনে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর আমি এখান থেকে পেপারে যাব। পেপার থেকে এখানে ওয়েটে দিব হচ্ছে 3.5 আর হচ্ছে হাইটে দিব হচ্ছে 2.1। ঠিক আছে, তারপর আমি এখানে মার্জিনে ক্লিক করে দিলাম। মার্জিনে দিয়ে দিব এখান থেকে 0.1 সব জায়গায় 0.1 করে দিয়ে দেবো। এখান দেওয়ার পর ওকে বাটনে ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছেন একটা ভিজিটিং কার্ডের সাইজ হয়ে গেছে। আমি এখন এটাতে কিভাবে আমরা ভিজিটিং কার্ড রেডি করব সেটা দেখাবো। ওকে, আমি প্রথমে এখানে এই পাশে একটু হালকা ডিজাইন করব, আর এখানে হচ্ছে পাশে আমি লোগো এবং কিউআর কোডটা বসাবো। ওকে, আমি এখান থেকে ডিজাইন করার জন্য আমি এখানে হালকা একটু গ্যাপ রাখবো বাম সাইডে। মাউসটা রেখে এভাবে একটু টেনে এভাবে বড় করে দিব, আর একটু বড় করে দিই। ওকে, থেকে আমি ইনসার্টে যাব। ইনসার্ট থেকে আমি শেপে যাব। শেপ থেকে একটা এখান থেকে রেক্ট্যাঙ্গেল শেপটা নিব। নেওয়ার পর আমি এখান থেকে এই পর্যন্ত একটা শেপ ক্রিয়েট করব। ওকে, শেপ ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পর আমি একটু এদিকে একটু নিয়ে আসি। ওকে, কালার দেওয়ার জন্য আমি এখান থেকে সিলেক্ট করার পর আমাদের ফরম্যাট অপশনটা আসবে। এখান থেকে আমি শেপ ফিলে গিয়ে আমি এখান থেকে রেড কালারটা দিয়ে দেব। ওকে, রেড কালার দিলাম। আমি এখান থেকে শেপ আউটলাইনও সেম রেড কালারটা দিয়ে দিলাম। ঠিক আছে, দেওয়ার পর আমি এখান থেকে নাম, আমাদের ডেজিগনেশন, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট, এগুলো সবগুলো দিয়ে দেবো। আমি এখান থেকে প্রথমে দিলাম হচ্ছে নাম। আমি আমার নামটা দিয়ে দিলাম, আপনাদের নামটা দিয়ে দিবেন। এখানে হালকা ছোটো করে দিচ্ছি এবং একটা ভালো থেকে একটা ফন্ট দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি এই ফন্টটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি একটু বোল্ড করে দিলাম। বোল্ড করার পর আমি আমার ডেজিগনেশনটা দিয়ে দিব গ্রাফিক ডিজাইনার। তারপর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেক বড় একটা স্পেস হয়ে গেছে। আমি এটা রিমুভ করার জন্য আমি পুরোটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি এখান থেকে প্যারাগ্রাফ থেকে লাইন স্পেসে আসবো। এখান থেকে 1 দিব এবং এখান থেকে সেম আবার গিয়ে এখানে রিমুভ স্পেস দিয়ে দিব। ঠিক আছে, দেওয়ার পর আমি এখান থেকে আমার ডেজিগনেশনটা একটু শুরু করে দিব। এখান থেকে আমি দিতে পারি 6। ঠিক আছে, দেওয়ার পর আমি বোল্ডটা বাদ দিয়ে দিব। ওকে, বোল্ড বাদ দিয়ে দিলাম। এখান থেকে আমি এটা 10 দিচ্ছি। আমি এরপরে দিব হচ্ছে এখানে মোবাইল নাম্বার দেওয়ার জন্য আমি এখান থেকে আমি এই জায়গায় কর্নারে আমি আইকন ইউজ করব, সেজন্য আমি এখানে ডিজাইনটা দিলাম। আমি এখন মোবাইল নাম্বারগুলো দিয়ে দিব। আপনারা আপনাদের মোবাইল নাম্বারগুলো দিয়ে দিবেন। ঠিক আছে, মোবাইল নাম্বার দিয়ে দিলাম। এর পরবর্তী দিব হচ্ছে ইমেল অ্যাড্রেস। আমি দিয়ে দিলাম marufchctg@gmail.com। এরকম যদি আপনার ব্লু টাইপের চলে আসে সেক্ষেত্রে আপনি এখান থেকে Ctrl Z দিলেও কিন্তু আপনার ওই ব্লু কালারটা চলে যাবে। ঠিক আছে, এর পরবর্তী আমি অ্যাড্রেস দিব। অ্যাড্রেস দিয়ে দিলাম 123 OR নিজাম রোড, মেহেদিবাগ, চট্টগ্রাম। ঠিক আছে, আপনারা আপনাদের অ্যাড্রেসটা দিয়ে দিবেন। এর পরবর্তী আমি ওয়েবসাইট দিলাম হচ্ছে marufctg.01.com.bd, এই ওয়েবসাইটটা দিয়ে দিলাম। ঠিক আছে, আপনারা আপনাদের ওয়েবসাইটটা দিয়ে দিবেন। আমি এখান থেকে হালকা উপরতে একটু নিচে নামাই দিই। ওকে, একটু নিচে নামাই দিলাম।
দেখতে পাচ্ছেন মার্জিনটা কিন্তু একসাথে নেমে গেছে, সেক্ষেত্রে আমি এখান থেকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমি এখান থেকে একটু উপর তুলে দিব। ঠিক আছে, ওকে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখন এই পাশে আমি এখন লোগো এবং কিউআর কোডটা ইউজ করব। এর আগে আমি এখান থেকে আইকনগুলো একটু বসাই দিই। সেক্ষেত্রে আমি এখানে বাইরে কার্সারটা রেখে আমি এখান থেকে ইনসার্টে যাব, ইনসার্ট থেকে পিকচার যাব, পিকচার থেকে আমি এখান থেকে অলরেডি অনলাইন থেকে আইকনগুলো ডাউনলোড করে রাখছি। আপনারা ফ্ল্যাট আইকন থেকে আপনারা খুব সহজে পিএনজি ফাইল আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, আমি এখান থেকে কার্সারটা রাখার পর এখান থেকে সেল সিলেক্ট করে ইনসার্ট দিয়ে দিব। ঠিক আছে, ইনসার্ট দেওয়ার পর এখান থেকে ওয়ার্ড টেক্সট আসবো, এখান থেকে আমি ইনফন্ট অফ টেক্সটে ক্লিক করে দিব। ক্লিক করার পর আমি এখান থেকে ছোটো করে দিব এভাবে। ছোটো করার পর আমি এখান থেকে এই পাশে নিয়ে আসবো। ওকে, দেখতে পাচ্ছেন চলে আসছে। একটু হালকা বড় করে নিই, তাহলে দেখতে সুবিধা হবে। ওকে, দেখতে পাচ্ছেন চলে আসছে। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের আইকনটা চলে আসছে। আমি এখন আইকনের দেখতে পাচ্ছেন আইকনটা তেমন ভালো লাগতেছে না। আমি যদি চারপাশে একটা যদি সার্কেল দিই তাহলে আরও ভালো লাগবে। সেক্ষেত্রে আমি এখান থেকে ইনসার্ট যাব, ইনসার্ট থেকে শেপ নিব একটা নতুনভাবে। এখান থেকে সার্কেল শেপটা নিলাম, নেওয়ার পর আমি একটা সার্কেল ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পর আমি এখান থেকে শেপ আউটলাইন থেকে এখান থেকে হোয়াইট করে দিলাম। এখান থেকে শেপ ফিলটাও হোয়াইট করে দিলাম। হোয়াইট করার পর আমি এখানে নিয়ে গিয়ে এভাবে দিয়ে দিব। ঠিক আছে, দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে একটা রাইট বাটন ক্লিক করে এখান থেকে ওয়ার্ড টেক্সট দেবো, ওয়ার্ড টেক্সটে বিহাইন্ড টেক্সট দিয়ে দিব। আমি এখান থেকে এই রেক্ট্যাঙ্গেল শেপটা আমি সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আমি এখান থেকে সেমভাবে ওয়ার্ড টেক্সট থেকে আমি বিহাইন্ড টেক্সটে ক্লিক করলে কিন্তু এটা শো হয়ে যাবে। ঠিক আছে, ওকে, দেখতে পাচ্ছেন আমাদের লোগোটা বসে গেছে। আমি এখান থেকে আমার সুবিধা অনুযায়ী আমরা এখানে সেটিং করে নিব। ওকে, পরবর্তী আমরা ইমেল অ্যাড্রেসের আইকনটা বসাবো। সেক্ষেত্রে আমি এখান থেকে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা নিব। হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পর আমি এখান থেকে কন্ট্রোল শিফট অল্টার চেপে ধরে আমি এখান থেকে আরেকটা শেফট ক্রিয়েট করলাম। সেমভাবে আমি এখান থেকে আমি অ্যাড্রেসও আরেকটা শেফট ক্রিয়েট করলাম। এখান থেকে ওয়েবসাইটের আরেকটা শেফট ক্রিয়েট করলাম। ঠিক আছে, ক্রিয়েট করার পর আমি এখান থেকে সেমভাবে আইকনগুলো আমি এখানে বসাই দিব। সেমভাবে আমি এখান থেকে কার্সারটা রেখে ইনসার্ট দিব। ইনসার্ট থেকে আমি এখান থেকে পিকচার থেকে আমি এখানে যাব হচ্ছে ইমেল অ্যাড্রেস, এটা নিয়ে আসবো। এটা নিয়ে আসার পর এখান থেকে ইনসার্ট করার পর আমি এখান থেকে ওয়েবসাইট থেকে এখান থেকে ইনফন্ট অফ টেক্সটে ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে একটু শিফট চেপে ধরে অবশ্য সিট চেপে ধরে আপনারা ছোটো করবেন। ছোটো করলাম, ছোটো করে আমি এখান থেকে ধরে এভাবে নিয়ে আসবো শেপের মাঝখানে। ঠিক আছে, আপনারা এইভাবে নিয়ে আসবেন। ওকে, আমি একটু ছোটো করে দিই। এভাবে আপনারা নিয়ে আসবেন। এর পরবর্তীতে আমি নিয়ে আসবো হচ্ছে অ্যাড্রেসের আইকনটা সেমভাবে। ওকে, আমি নিয়ে এসে এখানে এভাবে মাঝখানে দিয়ে দিব। সেমভাবে আমি ওয়েবসাইটের আইকনটা নিয়ে আসবো। এখান থেকে সিলেক্ট করার পর এখান থেকে ওয়েবসাইটটা আইকনটা নিয়ে আসবো। নিয়ে আসে আমি এখান থেকে ইনফন্ট অফ ট্যাক্সে দিয়ে দিব। দেওয়ার পর আমি এখান থেকে ধরে এভাবে ছোটো করে দিব। ওকে, দেখতে পাচ্ছেন নিয়ে আসলাম। এখন খুবই ভালো লাগতেছে। ওকে, এর পরবর্তীতে আমি এই পাশে আমি লোগো এবং কিউআর কোডটা দিব এবং কোম্পানির নেমটা দিয়ে দিব। সেক্ষেত্রে আমি প্রথমে লোগোটা দিয়ে দিব। এখান থেকে সিলেক্ট করার পর এখানে কার্সারটা রাখার পর ইনসার্ট দিব। ইনসার্ট থেকে পিকচার থেকে আমি এখান থেকে অলরেডি লোগো নিয়ে রাখছি, এখানে আমি ইনসার্ট করে দিব। ইনসার্ট দেওয়ার পর আমি এখান থেকে বিহাইন্ড টেক্সটে দিয়ে দিব। দেওয়ার পর আমি এখান থেকে ছোটো করে দিব, একটু ছোটো করে আমি এই জায়গায় বসাই দিব। ওকে, দেখতে পাচ্ছেন খুব ভালো লাগতেছে। একটু হালকা বড় করে দিলাম। এর পরবর্তীতে আমাদের কোম্পানির নেমটা দিতে হবে। আমি এখান থেকে কোম্পানির নেম দেওয়ার জন্য আমি এখান থেকেও সিলেক্ট করতে পারি। এখান থেকে সিলেক্ট না করে আমি এখান থেকে নতুন করে একটা টেক্সট বক্স নিব। টেক্সট বক্স নেওয়ার ক্ষেত্রে আমি এখান থেকে টেক্সট বক্স এখান থেকে পুরোটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি এখানে লিখে দিলাম আল আমিন গ্রুপ। ঠিক আছে, এভাবে দিয়ে আমি এখান থেকে হালকা একটু বড় করে দিব। বড় করার পর আমি এখান থেকে বোল্ড করে দিব। বোল্ড করার পর আমি এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে আউটলাইনটা ব্ল্যাক আছে, আমি এটা বাদ দিয়ে দিব। আমি এখান থেকে সিলেক্ট করার পর এখান থেকে শেপ আউটলাইন থেকে আমি নো আউটলাইনতে ক্লিক করে দেব। ক্লিক করার পর এটা পুরোটা সিলেক্ট করে আমি এখান থেকে হোমে যাব। হোম থেকে আমি প্যারাগ্রাফ থেকে এখান থেকে লাইন স্পেস থেকে আমি 1 করে দেব। ঠিক আছে, করার পর আমি এখান থেকে একটু উপরে তুলে দিই। ওকে, লোগোটা হালকা বড় করে দিই। লোগোটা হালকা বড় করে দিলাম।
এখন আমি রাইট বাটন ক্লিক করে এটা এখান থেকে ওয়ার্ড টেক্সট থেকে ইন ফ্রন্ট অফ টেক্সটে দিয়ে দিব। ওকে, দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি এখান থেকে কোম্পানির নেম এবং লোগোটা একটু উপরে তুলে দিব। ওকে, একটু উপরে তুলে দিলাম। এর পরবর্তী আমার কাজ হচ্ছে এখানে এই জায়গায় আমি কিউআর কোডটা বসাবো। সেমভাবে আমি কার্সার রেখে ইনসার্ট দিব, ইনসার্ট থেকে পিকচার থেকে আমি এই কিউআর কোডটা আমি এখানে বসাই দিব। ঠিক আছে, আসার পর আমি ওয়ার্ড টেক্সট থেকে বিহাইন্ড টেক্সটে করে দিব। দেওয়ার পর এখান থেকে সিলেক্ট করে এভাবে ছোটো করে দিব। ঠিক আছে, আপনারা এভাবে খুব সুন্দরভাবে করে নিতে পারবেন। ওকে, দেখতে পাচ্ছেন আমি কিউআর কোডটা বসাই দিলাম। এখন আরেকটু ডিজাইনের জন্য আমি এখান থেকে একটা লাইন দিয়ে দিতে পারি। আমি এখান থেকে সেমভাবে ইনসার্টে যাব, ইনসার্ট থেকে আমি শেপে গিয়ে এখান থেকে একটা লাইন ক্রিয়েট করে দিতে পারবো। ঠিক আছে, এখান দেওয়ার পর আমি এখান থেকে ক্রিয়েট করে দিতে পারবো। এখানে গিয়ে আমি এখান থেকে শেপ আউটলাইনে এখানে রেড কালার দিয়ে দিলাম। ঠিক আছে, এভাবে দেখতে পাচ্ছেন খুব ভালো লাগতেছে। এখন যদি আপনার এখানে নিচে কোনো ট্যাগ লাইন লিখতে হয়, সেক্ষেত্রে আপনি এখান থেকে এভাবে বক্সটা বাড়ানোর পর এখানে নিচেও লিখতে পারবেন, অথবা এদিক দিয়ে আপনি কার্সার রেখে এভাবে ট্যাপ দেওয়ার পর এখানেও লিখতে পারবেন। ঠিক আছে, এভাবে করে নেবেন। তবে এর পরবর্তীতে আমি এখানে ডিজাইন করার জন্য হালকা একটু কয়েকটা শেপ ইউজ করব। শেপের ক্ষেত্রে আমি এখান থেকে ইনসার্ট যাব, ইনসার্ট থেকে শেপ নিয়ে নিলাম, এখান থেকে সার্কেলের শেপটা নিয়ে নিলাম। সার্কেল শেপটা নেওয়ার পর আমি একটা সার্কেল ক্রিয়েট করলাম, দেখতে পাচ্ছেন। ক্রিয়েট করার পর আমি এখান থেকে শেপের কালারটা একটু চেঞ্জ করে দিব। সেমভাবে আউটলাইনে আমি একটু এই কালারটা দিয়ে দিই। ওকে, আমি এখান থেকে সেমভাবে শেপ ফিল কালারটা আমি এখান থেকে এই কালারটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি সেমভাবে এটা আরেকটা কপি করব, কন্ট্রোল শিফট অল্টার দিয়ে এভাবে কপি করে আমি এই পাশে বসিয়ে দিলাম। এভাবে আপনারা এটা পিডিএফ করে আপনারা এখান থেকে আমি সেভ করলাম, দেখতে পাবেন। আমি এখান থেকে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করার ক্ষেত্রে আমি এখান থেকে ডেস্কটপে সেভ করলাম। ওকে, আমি ফাইলের মধ্যে সেভ করলাম, দেখতে পাচ্ছেন। সেভ করার পর আমি আবার সেভ করে পিডিএফ করব। দেখুন, পিডিএফ করলাম। পিডিএফ করার পর দেখতে পাচ্ছেন এটা খুব ভালোভাবে খুব সুন্দর একটা ভিজিটিং কার্ড রেডি হয়ে গেছে। চাইলে আপনারা প্রিন্ট করতে পারবেন, কোথাও পাঠাইতে চাইলে পাঠাইতে পারবেন। এভাবে আপনারা খুব সুন্দরভাবে মাইক্রোসফট ওয়ার্ডে প্রফেশনাল একটা আইডি কার্ড আপনারা রেডি করে নিতে পারবেন। ওকে, আমার ভিডিও এ পর্যন্ত। আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন। কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী আপডেট ভিডিওগুলো আপনারা খুব সহজে পেয়ে যান। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।